এই গল্পটি মিয়া এবং নিক্কো নামে এক কাপলকে দিয়ে শুরু হয়, যেখানে আমরা দেখতে পাই যে তারা দুজনই তাদের দেশ থেকে অবৈধভাবে পালিয়ে যাচ্ছিল। আসলে তারা যে দেশে থাকতো সেই দেশে দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশগুলোর সাথে যুদ্ধ চলছে, যার কারণে দেশে খাদ্যের অভাব দেখা যাচ্ছিল। তারপরে সরকার বৃদ্ধ, শিশু এমনকি গর্ভবতী মহিলাদের হত্যা করতে শুরু করে যাতে খাদ্যের অভাব দূর হয়। এই কারণে মিয়া ও নিক্কো তাদের সন্তান হারিয়ে ফেলছিল এবং এখন তাদের জীবন বাঁচাতে তারা দুজনে অবৈধভাবে দেশ থেকে পালিয়ে আইল্যান্ডের দিকে যাচ্ছিল। এখন কিছুক্ষণ পরে দেখে যে তাদের এজেন্ট তাদের নিয়ে যায় এবং একটি কন্টেনার বসিয়ে দেয়। আসলে এই সমস্ত কন্টেনারে শিপ হয়ে আইল্যান্ডে যাচ্ছিল, যেখানে আমরা দেখতে পাই যে কন্টেইনারে মিয়া এবং নিক্কো সহ আরো অনেক লোক ছিল যারা দেশ থেকে পালিয়ে যাচ্ছিল। তারপর আমরা জানতে পারি যে মিয়া 9 মাসে প্রেগনেন্ট মহিলা, যে আগামী দিনে যে কোনো সময়ে সন্তানের জন্ম দিতে পারে। এখন কিছুক্ষণ পরে তাদের কন্টেইনারটি ট্রাকের মাধ্যমে পোর্টের কাছে যেয়ে পৌঁছায়। হঠাৎ করে কন্টেইনার ওপেন হওয়ার সাথে সাথে অনেক লোক কন্টেইনারে প্রবেশ করার চেষ্টা করে এবং এই ভিড়ের মধ্যে পড়ে নিক্কো অ্যান্ড মিয়া আলাদা হয়ে যায়। এখন নিক্কো না চাইতেও অন্য কন্টেইনারে যেতে হয়। এখন এই ঘটনার পর মিয়া খুব ভয় পেয়ে যায় এবং কন্টেইনারটি বন্ধ করার পরপরই তিনি নিক্কোকে কল করেন যেখানে নিক্কো তাকে সাহস দেয় যেন সে সাহস না হারায়, কারণ একবার তিনি শিপের কাছে পৌঁছালে তিনি তার কাছে আসবে। নিক্কো কাছ থেকে এই সান্ত্বনা শোনার পর মিয়া কিছুটা শান্ত হয়। কিছুক্ষণ পর মিয়া কন্টেইনারটি বন্দরে পৌঁছায় যেখান থেকে তার শিপ চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তাদেরকে একটি চেকপয়েন্ট দিয়ে যেতে হবে যেখানে পুলিশ কন্টেইনারগুলো তল্লাশি করতে যাচ্ছিল। এখন একজন পুলিশ অফিসার কন্টেইনারটি খুললেই তিনি সেখানে কাউকে দেখতে পান না। আসলে কন্টেইনার ভিতর একটি সিক্রেট কম্পার্টমেন্ট ছিল যেখানে ওই সমস্ত লোক লুকিয়ে ছিল, কিন্তু সেই পুলিশ অফিসারটি খুব চালাক ছিল এবং সে জানতো যে সিক্রেট কম্পার্টমেন্টের ভিতরে সবাই লুকিয়ে আছে। তাই তিনি তাদেরকে নিজের ইচ্ছায় বাইরে আসার জন্য হুমকি দেয়, না হলে সে তাদের গুলি করে মেরে ফেলবে। আর তারপর একজন মহিলা তার ভয়ে সিক্রেট কম্পার্টমেন্ট থেকে বের হয়ে আসে, কিন্তু সেই মহিলা কম্পার্টমেন্ট থেকে বের হওয়ার আগে মিয়া সেখানে রাখা দুইটি বড় বক্সের উপর উঠে পড়ে যাতে নিচ থেকে দাঁড়িয়ে থাকা লোকরা তাকে দেখতে না পারে। কিন্তু পুলিশ অফিসারটি সেখানে কম্পার্টমেন্টে দাঁড়িয়ে থাকা সকল লোকজনকে বড় থেকে ছোট এক এক করে গুলি করে হত্যা করে। তারপর ওই পুলিশ সদস্যরা একে একে সব লোকের লাশ বের করে কন্টেইনার থেকে ফেলে দেয়, কিন্তু মিয়া তখনও উপরে বক্সের উপর নিরাপদ ছিল। এখন কিছুক্ষণ পর ওই পুলিশ সদস্যরা কন্টেইনার থেকে বের হয়ে যায় এবং কন্টেইনার গেট লক করে দেয়। মিয়া তখন অনেক ভয় পেয়ে চুপ করে বসেছিল। এখন কিছুক্ষণ পরে মিয়ার কন্টেইনারটিকে শিপের উপর লোড করা হয় এবং মিয়া শিপ আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়, যেখানে মিয়া কন্টেইনারে পড়ে থাকা কিছু জিনিসপত্র চেক করে, যেখানে তিনি খাবারের আইটেম, ডিল মেশিন এবং ফোনের মতো কিছু খুঁজে পায়। এখন রাতে মিয়া ঘুমিয়ে যায়। তারপর মাঝরাতে মিয়ার হঠাৎ ঘুম ভেঙে যায়, কারণ তার কন্টেইনারটি খুব জোরে জোরে দুলছিল। আর যখনই সে কন্টেইনারে একটা ছিদ্র দিয়ে বাইরে তাকিয়ে দেখে, তখন সে জানতে পারে যে তার শিপটি সমুদ্রের মাঝখানে একটি ঝড়ের মধ্যে আটকে আছে। কিন্তু এই ঝড়টি দেখতে দেখতে বড় হতে থাকে এবং শেষ পর্যন্ত যা হওয়ার ভয় ছিল সেটাই হয়। পুরো শিপটি উল্টে যায়, যার কারণে জাহাজটির সমস্ত কন্টেইনার সমুদ্রে এক এক করে পড়ে যায়। আর অন্যদিকে মিয়া কন্টেইনারটি পানিতে পড়ার সাথে সাথে একটি জোরে ধাক্কা খায়, যার কারণে মিয়া মাথায় আঘাত পায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। কন্টেইনারের সব বক্স এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং কিছু পানি কন্টেইনারের ভিতরে ঢুকে গেছে। এরপরে মিয়া যখন কন্টেইনার ফাঁকা দিয়ে দেখে, তখন সে চারদিকে শুধুমাত্র সমুদ্রই দেখতে পায়। এসব দেখে মিয়া খুব ভয় পেয়ে যায় এবং তার ফোনটি বের করে তার হাজব্যান্ড নিক্কো কল করার চেষ্টা করে, কিন্তু তার ফোনের স্ক্রিনটি এত খারাপভাবে ভেঙে যায় যে তার ফোন কাজ করছে না। এদিকে মিয়ার চোখ পড়ে তার কন্টেইনার নিচের অংশে, যেখানে দুটো ছিদ্র থেকে পানি কন্টিনিউ চলে আসছে। যদি মিয়া তাড়াতাড়ি কিছু না করে তাহলে তার কন্টেইনারটি ডুবে যাবে। সেজন্য মিয়া এক এক করে কন্টেইনারের সব বক্স খুলছিল, যেগুলোর মধ্যে ছিল প্লাস্টিকের বক্স, জামা কাপড়, টিভি, আইফোনের কেবল এবং ছিল মদের বোতল। তারপর মিয়া একটা টেপ খুঁজে পায় এবং টেপ দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দেয়। তারপর হঠাৎ মিয়া বাইরে থেকে কিছু লোকের চিৎকার শব্দ শুনতে পায় এবং মিয়া বাইরের দিকে তাকালেই তিনি জানতে পান যে এটি একই কন্টেইনার যেখানে নিক ছিল, কিন্তু মিয়ার চোখের সামনে সেই কন্টেইনারটি জলে ডুবে যায়। মিয়া বারবার অন্য ফোন থেকে নিককে কল করার চেষ্টা করছিল, কিন্তু তাতেও কোনো প্রভাব ফেলতে পারেনি। এখন চোখের সামনে নিককে ডুবে যেতে দেখে মিয়া একেবারে ভেঙে গেছে এবং তার শোকের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে একবার সে নিজের জীবন নেওয়ার কথা ভেবেছিল, কিন্তু তারপরে তার সন্তানের কথা ভেবে তার মন থেকে এই চিন্তাটি বন্ধ করে দেয়। এখন আজে বাজে চিন্তা না করে মিয়া সেখানেই ঘুমায়। পরের দিন সকালে মিয়া জেগে উঠলেই দেখলো তার কন্টেইনারে আরো বেশি পানি ভরে গেছে। আসলে টেপটি পানিকে বেশি সময় ধরে আটকে রাখতে পারেনি, তাই এবার মিয়াকে সেই পড়ে থাকা প্লাস্টিকের বক্সগুলো থেকে কিছু রাবার বের করে সেই ছিদ্রগুলোকে ভরতে থাকে, যা কন্টেইনারে পানি ভর্তি হওয়া বন্ধ করে দেয়।
তারপরে কিছু ব্যবস্থা করে মিয়া অন্য একটি ছিদ্র দিয়ে ভিতর থেকে পানি বের করে দেয়। তারপর হঠাৎ মিয়ার অন্য একটি ফোনে অপরিচিত নাম্বার থেকে একটি কল আসে, আর এই কলটি নিক করেছিল এন্ড তাকে বলেছে আমি ওই কন্টেইনারের মধ্যে ছিলাম না। তারপর কথাগুলো শুনে মিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলায়। এরপরে মিয়া নিককে আরো বলে যে তিনি এক সমুদ্র সৈকতে একটি কন্টেইনারের মধ্যে আটকা পড়েছে। তারপর নিক প্রমিস করে যে সে অবশ্যই তাকে বাঁচাতে আসবে। নিক ফোন রাখার সাথে সাথে তার পেটে ব্যথা শুরু হয়, যার মানে মিয়া যে কোনো টাইমে তার সন্তানের জন্ম দিতে যাচ্ছিল। তখন আমরা দেখতে পাই যে সমুদ্রের মধ্যে বড় তুফান শুরু হয় এবং কন্টেনারের ভিতরে অবস্থাও খারাপ হতে শুরু করে, যেখানে তুফানের কারণে সমস্ত কন্টেনারটি প্রচন্ডভাবে কেঁপে উঠছিল এবং তার সাথে কন্টেনারের ভিতরে পানি ভরে যাচ্ছিল। আর এই পরিবেশের মধ্যে মিয়ার মেয়ে নোহা জন্মগ্রহণ করে এবং মিয়া একাই তার সন্তানের যন্ত্রণা সামলাচ্ছিল। পরের দিন সকালে আমরা দেখি যে নোহার কান্না থামছে না এবং মিয়া খাবারও প্রায় শেষ হয়ে গেছে। এখন তখন মিয়ার একটি আইডিয়া আসে যে একটি ড্রিল মেশিন দিয়ে কন্টেনার উপরে একটি ছিদ্র করা হবে যাতে এই কন্টেনার থেকে বেরিয়ে আসতে পারে। এরপরে মিয়া কন্টেনারে ঢিল করা শুরু করে। অর্ধেক কাজ করার পর ড্রিল মেশিন কাজ করা বন্ধ করে দেয়, যার কারণে মিয়া একটি ছোট ছুরি দিয়ে কন্টেনারটি কাটতে ট্রাই করে, কিন্তু এত ছোট ছুরি দিয়ে এত মোটা লোহা কাটতে গিয়ে মিয়ার হাত রক্তাক্ত হয়ে যায়। এরপরে মিয়া অবশেষে কন্টেনারটি কাটতে সফল হয়। আর যখন মিয়া কন্টেনার থেকে বেরিয়ে আসে এবং খোলা আকাশের নিচে বসে, তার খুব ভালো লাগে, কারণ সে অনেকদিন ধরে সূর্যের কিরণ পায়নি। এরপরে মিয়া তার মেয়েকে সেখানে নিয়ে আসে। তারপর সেও কান্না বন্ধ করে দেয়। তখন মিয়া সাগরে কিছু মাছ দেখে। তারপর মিয়া সেগুলো ধরার চেষ্টা করে, কিন্তু প্রথমে সে একটি মাছও ধরতে পারে না। এই সময় মিয়া আকাশ থেকে একটি প্লেন যেতে দেখে। তারপরে তিনি টিভি স্ক্রিন ভেঙে প্লেনের দিকে চমকানোর জন্য নিয়ে আসার ট্রাই করে, কিন্তু যখন কন্টেনার থেকে বাইর হতে যাচ্ছিল তখন কন্টেনারের কাটা অংশ তার পায়ের মাংসকে ছিঁড়ে ফেলে, যার পরে মিয়া খুব ব্যথা অনুভব করে এবং এখন রক্তপাত বন্ধ করতে প্রথমে মিয়া তার ক্ষতগুলোকে অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে এবং তারপর মিয়া ক্ষতগুলো সিল করে দেয়। এখন মিয়া একটি আইডিয়া পায় যে কেননা এই ইয়ারফোনগুলো দিয়ে মাছ ধরার জাল বানিয়ে ফেলা হোক, আর মিয়া তার আইডিয়াকে কাজে লাগায়। আর এইভাবে মিয়ার খাবারের যোগান মাছের মাধ্যমে হতে থাকে। পানির ব্যবস্থা হচ্ছে বৃষ্টির পানি সংগ্রহ করে। দুধের সাহায্যে নোহা বেঁচে ছিল। এখন এইভাবেই দিন কেটে যাচ্ছিল, কিন্তু দিন যত যাচ্ছে মিয়া হতাশ হচ্ছিল, কেননা মিয়া বুঝতে পারছিল না এভাবে আর কতদিন চলবে। তারপর এক রাতে মিয়া নিকোর কাছ থেকে একটি কল পায়, যেখানে তাকে বলে যে সে একটি শিপে করে তার কাছে আসছিল, কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে এবং পুলিশ থেকে পালিয়ে যাওয়ার সময় তার গুলি লেগে যায়। এখন তার এতটাই রক্ত বের হচ্ছে যে হয়তো আর সে বাঁচবে না। শেষ পর্যন্ত সে মিয়ার কাছে ক্ষমা চায় যে সে তাকে বাঁচাতে পারেনি। মারা যাওয়ার আগে মিয়া নিকোকে তার মেয়ে নোহার সাথে কথা বলায়। এখন এই কথা শুনে মিয়া খুব ভেঙে পড়েছিল, কারণ সে বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। কিন্তু মিয়াকে বেঁচে থাকতে হবে তার মেয়ের জন্য, এবং বাস্তবেও মিয়া এখন পর্যন্ত বেঁচে ছিল কারণ সে তার মেয়েকে নিরাপদ দেখতে চেয়েছিল। এরপরে পরের দিন সকাল হয় এবং মিয়া সেই প্লাস্টিকের বক্স দিয়ে একটি ছোট নৌকা তৈরি করতে শুরু করে, যাতে সে কোনো খারাপ পরিস্থিতিতে নোহাকে বাঁচাতে পারে। এখন ওই নৌকা বানাতে গিয়ে রাত হয়ে যায় আর এখন কন্টেনারটি পানিতে ভরতে শুরু করে। তারপর মিয়া তার প্রয়োজনীয় জিনিসপত্র আনতে কন্টেনারের ভিতরে যায়, যেখানে তার পা কন্টেনারের ভিতরে আটকে যায়। কিছুক্ষণ পর সে কন্টেনারটি পুরো সাগরে ডুবে যায়। আর অন্যদিকে নোহা সমুদ্রের ঢেউর কারণে তার নৌকার সাহায্যে কন্টেনার থেকে দূরে চলে যায়। সেখানে কন্টেনারে আটকে থাকা মিয়া কোনোভাবে নিজেকে মুক্ত করে এবং সবকিছুর আগে সে প্রথমে নোহার কাছে যায়, যেখানে তিনি দেখেন যে তার মেয়ে ভালো আছে কিনা। আর এইভাবে ছোট নৌকায় ভাসতে ভাসতে সকাল হয়ে যায়, কিন্তু মিয়ার অবস্থা খুব ভালো ছিল না। আর এভাবেই মিয়া বেশি সময় ধরে বেঁচে থাকতেও পারবে না। তারপর আমরা দেখতে পাই যে কয়েকজন জেলে ছোট নৌকায় পাশ দিয়ে যাচ্ছিল। তারপর তারা মিয়ার ছোট নৌকা দেখে ফেলে এবং নোহা আর তার মাকে বিশাল সমুদ্র থেকে বাঁচিয়ে নেয়। মিয়ার জ্ঞান ফেরার সাথে সাথে প্রথমে তার সন্তানের খবর নেয়, যেখানে সে দেখতে পায় যে সে অবশেষে আইল্যান্ডে পৌঁছায়, কারণ ওই জেলেরা আইল্যান্ডের ছিল। এভাবে প্রায় 1 মাস ধরে তার পরিস্থিতির সঙ্গে লড়াই করে শুধু নিজের জীবনই বাঁচায়নি, বরং তার মেয়ের জীবন বাঁচায়। এই ছিল নাও হিয়ার ছবির পুরো গল্প। এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।